একসাথে অনেক পরিমাণের পানি ছেড়ে দেওয়া হচ্ছে, তো ভাটির দেশ হিসাবে আমরা অনেকটাই এফেক্টেড। পানি যে ছাড়ছে এটা আসলে হঠাৎ করে, যেহেতু ভারত নদীগুলির উপর বাঁধ নির্মাণ করে, ভারতের সাথে আমাদের প্রায় 56টা অভিন্ন নদীর একটা মীমাংসা হওয়া দরকার। যেহেতু তারা উজানের দেশ, উজান থেকে পানি নেমে আসছে আমাদের ভাটির দেশে আমরা বসে আছি। কিন্তু আন্তর্জাতিক যে বিভিন্ন চুক্তিগুলি আছে এবং নদীর যে আইনগুলি আছে, সেখানে আসলে দুই দেশের মধ্যে সমঝোতার একটা ব্যাপার আছে। তো যেহেতু ভারত নদীগুলির উপর বাঁধ নির্মাণ করে, তারা অনেক তাদের বিদ্যুৎ উৎপাদন থেকে শুরু করে তাদের দেশের রক্ষার জন্য পদক্ষেপ তারা নিয়েছে, কিন্তু ভাটির দেশ হিসাবে আমরা অনেকটাই এফেক্টেড। অতি সম্প্রতি আমরা দেখেছি যে যখন বাঁধগুলি খুলে দেওয়া হয়েছে, এখানে কিন্তু আসলে একটা সমঝোতাই আছে যে খুলে দেওয়ার আগে অবশ্যই ভাটির দেশের সেখানে কিন্তু আসলে জানাতে হবে, সিগন্যালটা দিতে হবে, এবং যে দেশে বাঁধ নির্মাণ করা হলো সেই দেশে পানির উচ্চতা বাড়ছে কি কমছে সেটা মনিটরিং করার দায়িত্ব তাদের, এবং প্রেডিকশন থাকতে হবে যে যে পরিমাণ বৃষ্টিপাত হচ্ছে এতে বাঁধ খুলে দেওয়ার কিন্তু প্রয়োজনীয়তা হতেই পারে, কারণ বাঁধ তারও একটা সক্ষমতা আছে। তো এটা প্রেডিকশন তাদেরকে করতে হয়, এবং প্রেডিকশন অনুযায়ী ডাউন স্ট্রিমে যে দেশ আছে সেখানে জানাতে হবে যে আহ, যেহেতু পানির উচ্চতা বাড়ছে, বাঁধের যে সক্ষমতা, নাহলে বাঁধ কিন্তু ভেঙে যেতে পারে, তখন সে দেশও কিন্তু প্লাবিত হবে। তো সেটা মাথায় রেখে প্রেডিকশন করা, এবং প্রেডিকশন করে পানি যে ছাড়ছে এটা আসলে হঠাৎ করে খুলে না দিয়ে যদি ধীরে ধীরে খোলা হয়, তাহলে পানি যে ভাটির দেশে আসবে সেটা কিন্তু অনেকটা নিয়ন্ত্রিতভাবে আসবে। কিন্তু যখন একসাথে অনেক পরিমাণের পানি ছেড়ে দেওয়া হচ্ছে, তখন দেখা যাচ্ছে ভাটির দেশে প্লাবিত হওয়ার একটা ঝুঁকি তৈরি হয়। তো সেই জায়গায় আসলে দুইটা দেশের মধ্যে সম্পর্কটা, যে যে কথা আমি বলছি যে নদী রক্ষার যে সমঝোতা, যে চুক্তি, যে আইনগুলি আছে, সেই জায়গায় কিন্তু আমাদের প্রথমে কাজ করতে হবে। এরপরে আসলে বাঁধ নির্মাণের প্রসঙ্গটা আসে। দেখেন, একসময় তিস্তার অববাহিকায় যে আমরা বাঁধ তৈরি করেছি, তিস্তা বাঁধ, সেটা কিন্তু আমাদের দেশের প্রকৌশলীরা করেছে, আমাদের অর্থায়নে কিন্তু হয়েছে। তার মানে আমাদের সক্ষমতা কিন্তু আছে। এ ধরনের বাঁধ তৈরি করার জন্য যে প্রকৌশলী দরকার, নদীর শাসনের জন্য যে প্রকৌশলী দরকার, এবং পরিকল্পনার জন্য যে পরিকল্পনাবিদ দরকার, আমাদের দেশে এই সক্ষমতা কিন্তু আমাদের আছে, কারণ আমরা তিস্তা বাঁধ আমরা নিজেরাই তৈরি করেছি, নিজস্ব অর্থায়নে করেছি। তো সেই জায়গায় বাঁধ তৈরি করাটা আমি মনে করি যে এটা খুব বেশি চ্যালেঞ্জিং কোনো বিষয় না, এটা করা যেতে পারে। কিন্তু মনে রাখতে হবে যে এটা শুধুমাত্র আর্থিক বা আসলে কারিগরি সমস্যা না, দুইটা দেশের মধ্যে সম্পর্কের ব্যাপার। সেই জায়গায় আসলে আমাদের, বিশেষ করে যারা অন্তর্বর্তী সরকারের মধ্যে আছেন, যারা উপদেষ্টা আছেন, তাদের আসলে এই যে চুক্তির যে কথাগুলো আমি বলছি, সমঝোতা, নদী শাসনের আইন যেগুলো আছে, সেই আইনের আলোকে তাদের সাথে আসলে আলাপ আলোচনা কিন্তু এটা চালিয়ে যেতে হবে। অর্থাৎ কূটনীতি যেটা আমরা বলি, সেই জায়গায় কিন্তু আসলে কাজ করাটা জরুরি। এবং পাশাপাশি আপনি যে প্রশ্নটা করছেন যে দেশের অনেকেই বলছে যে নিজস্ব অর্থায়নের ব্যাপার, এবং শুধু দেশের না, বাইরের দেশেও কিন্তু এটা নিয়ে অনেক আলোচনা হচ্ছে, যে যারা আমাদের বিশেষ করে বিদেশ থেকে যারা আমাদের রেমিটেন্স পাঠাচ্ছেন, সেই রেমিটেন্স যোদ্ধা যারা আছে তারাও কিন্তু বলছে যে তারাও পার্টিসিপেট করতে চায়। সেই জায়গায় আসলে আর্থিক যে ব্যাপারটা আমি মনে করি না এটা খুব চ্যালেঞ্জিং কোনো বিষয়, কেননা এই আর্থিক সক্ষমতা আমাদের আছে এবং কারিগরি সক্ষমতা আমাদের আছে। কিন্তু বাঁধ নির্মাণের ক্ষেত্রে আসলে বাঁধটা কোথায় তৈরি করা হবে, এটার ফলে আমার আপস্ট্রিম এবং ডাউন স্ট্রিমের মধ্যে যে নদীর প্রবাহের আবার কোনো সমস্যা তৈরি হবে কিনা, সবগুলি বিষয় কিন্তু আসলে বিবেচনায় নিতে হবে, তাহলেই বন্যাগুলি আসলে নিয়ন্ত্রণ করা সম্ভব।